প্রত্যেকটা নেতৃত্বকে যারা স্টেজে উপস্থিত সবাইকেই গর্জহার। খড়গপুর ব্লকের প্রত্যেকটা ব্লকের সদস্যকে গর্জহার। প্রত্যেকটা ঝুমুর শিল্পী যতজন আসিছে থাক প্রত্যেককেই গর্জহার। আর সবার নিচে উপস্থিত সব মাই কাকি জেঠি সবাইকেই গর্জহার। আর যত সব নেতৃত্বরা আছো নিচে সবাইকেই গর্জহার, কারণ আমি সবার লেই ছোট। আর আমার লে যারা ছোট আছে তাদেরকে আমার ভালোবাসা। আমার বক্তব্য এটাই আজকে যে আমরা কেনে আন্দোলন করছি এটা কত লোক জানে আজকে একটু বলো তো, জানো তোমরা? হ্যাঁ, কেউ তো কিছু বলছো না, তাহলে বুঝবো কি করে? তোমরা তাহলে জানো না আজকে কেনে আসিছো তোমরা, কেনে আজকে আমাদের সম্মেলন হচ্ছে এটা জানো? হ্যাঁ ওকা কি বলো গো, বলবে নাই? ঠিক আছে, তোমরা নাই বলছো, আমি বলছি। আমরা নিজেদের জাতিসত্তার জন্য আজকে বারবার আমাদের ঠুকরাই দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে আমরা এসটির দাবির জন্য লড়ছি, কিন্তু আমরা এসটি পাচ্ছি নাই। পাচ্ছি কি? তোমরা যদি নাই কথা বলো আমি নাই বলবো তোমাদেরকে কিছু। আমি অত দূরলে কষ্ট করে আইলি যে আমি বক্তব্য দিব। আমার নেতৃত্বরা সকলে আসিছে যে মাই কাকি জেঠি বা যত নেতৃত্বরা আছে সবাই কিছু না কিছু বক্তব্য বললে নাই। সবাই জানে যে জাতিসত্তার লড়াই, কিন্তু আমরা যেগুলা বলবো বলার পরে যেন ওরা ওদের গ্রামগুলাকে জুট করতে পারে, যাতে প্রত্যেকটা সবাই ওরা আসতে পারে। তো এটা তো বলবো না যে জোর করি যাই করি ঘরলে আনবো। এটা সবার মনেই সবাইকে জাগাতে হবে যে আমাদের জাতিসত্তার লড়াই চলছে। চলছে না? চলছে নাই গো? অনেক দিনলেই চলছে, অনেক দিনলেই হচ্ছে যে আমরা এসটি হয়ে গেছি, হচ্ছি, অনেক দিনলেই হচ্ছে। আসছে কাগজ, ঘুরছে কাগজ, কিন্তু আমরা আর এসটি হচ্ছি নাই। হচ্ছে কি? হ্যাঁ, সবাই যারা এই যে স্টেজের কাছাকাছি আছো সবাই নাচ চলছে আসছো, তারপরে যে যার স্টেজ ভাঙি যে যা চলে যাচ্ছ নিচে দিয়ে যে যেমনিকে পাচ্ছ, এরকম করলে নাই হবে আমাদের লড়াইয়ের দাবি আদায়। আমরা কিছুগুলা মানে আমি বলবো না, আমাদের নেতৃত্বরা প্রত্যেকটা নেতৃত্বই কষ্ট করছে। যে ঘরে হয়তো অসুবিধা আছে তবুও কারো ডাক পড়িছে যে আমাদের আছে কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের এটা ডাক আছে, এটা মিটিং হবে, তাতে ওরা ঘরের কাজ ছাড়িয়েও আসতে পারছে। আর তোমরা সাধারণত 5-6 কিলোমিটার অতিক্রম বা 1 কিলোমিটার অতিক্রম করি আসি কি আসতে পারবে না? অবশ্যই পারতে, আরো বেশি লোক করতে পারতে। তুমি যখন একা আসছো আরো 10টা মানুষকে নিয়ে আসতে পারো। কারণ নিজের মধ্যে যদি আবেগটা জাগে, নিজে যদি আমি জানতে পারি যে আমি আমার জাতিসত্তার জন্য লড়ছি, আমি আলাদা কোনোর জন্য কিন্তু লড়াই করতে আসি নাই। এটা আজ আমি বুঝেছি বলি আমি আজ কষ্ট করে আসিছি। আর তোমরা যদি এই কথাটা নিজের মনে জাগাতে পারো যে আমরা এসটিটা কেনে চাইছি, হ্যাঁ, আর সব কলকাতার লোক রাসিং করে আমাদের এটা চাকরি বাকরি করছে, আমাদের কোট আছে না চাকরি পাচ্ছে গো? পাইছে? তোমরা যদি এই যে মাই কাকিরা চুপ করে আছো একবার তো মুখে বলতে পারো যে নাই পাচ্ছে আমরা ছানারা চাকরি পাচ্ছে। কে বললো গো পাচ্ছে? আমি শুনতে পাচ্ছি নাই। পাই নাই তো? তাহলে জোরে বলো যে চাকরি আমরা ছানারা পাবে নাই কেন? জঙ্গল মহলটা কাদের বটে? আমাদের না কলকাতার? হ্যাঁ, বাইরের সরকার আসছে, আসি করে রাজ করছে, আসি করে বলে দিচ্ছে তোদেরকে এই দিব সেই দিব, কি কি দিচ্ছে? হ্যাঁ, ভোটের পরে কটা রাস্তা দেখলি ভালো হয়েছে? কটা করেছে গো? তোদের কটা রাস্তায় পিচ করেছে? পিচ গুলা কতদিন ভালো থাকে? যেগুলা করেছে ওইটাই বলছি। যদি মনে করছো করেছে, আমি তো নাই দেখি, আমারও তো সব দেখছি যেমন ভাঙা ফুটা আছে ওই রকমই আছে। শুধু আগে আসিছিল ভোটের আগে হাত তুলি আইলো, আসি বললো ভোটের পরেই পুরা রাস্তা আগেই আমরা সব পরিষ্কার করে নিব, একটাও রাস্তা থাকবে নাই মাটি, সব নাকি পাকা হয়ে যাবে। দেখলি নাই বাবা, পাকা হতে তো দেখতে পাইলি নাই। যাই হোক, তোমাদের যদি করিছে ওই জন্য তোমরা ঘর লেবে রাখো নাই। করিছে তোমাদের? হ্যাঁ, না ছানাদেরকে চাকরি দিচ্ছে? ওটা ছানা বাকি পাইছে জঙ্গল মহলে? আর সবাই এমএ বিএড পাস করে বসে আছে, কেউ চাকরি পাচ্ছে নাই, না পরীক্ষা হচ্ছে না কিছু হচ্ছে। সবাই এরকম ঘুরতেই থাকবে, তবুও কেউ বেরাবে না নিজের দাবিটা হাগড়াতে যে আমাদের দাবি ফেরত দাও। আমরা যেটা দাবি করছি হকের দাবি। জঙ্গলমহল আমাদের, জঙ্গলমহলের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা চাকরি আমাদের অধিকার।
নাই কলকাতার লোকের অধিকার। কি বলে কলকাতার লোকের অধিকার বলে কি? হয়তো ওটা আমাদের এই বটে, আমাদের কুর্মী বটে, কিন্তু কিছু কারণে হয়তো বলছে। ঠিক আছে, প্রথমে একটু কষ্ট নিতেই হয়। আমি বলবো, আমি আমি আমারটাই বলছি, আমি তোমাদের বলছি না, কারণ তোমাদের মুখে একটাও কথা বেরাচ্ছে না, যেটা আমার খারাপ লাগছে। আর যদি মনে জোশ নাই জাগাতে পারি, তাহলে মুখে জায়গায় তোমাদের কানে যদি আসি মাইক চঙ্গালিও লাগাই বলি, চঙ্গার একটা শব্দও কানে তোমাদের ঢুকবে নাই। কেন ঢুকবে নাই? কারণ তোমরা শুনতে চাইছো না, তোমরা চাইছো নাই পকেট দাবিটা লিব। আমার জাতিসত্তা, আমার এসটি, আমি আমার দাবি চাইছি। কেন লিব নাই? আমি যেমন চাকরি পাই নাই, কষ্ট পাচ্ছি, আমার ছানারা পাক, আমার ছানারা চাকরি পাবে। জঙ্গল মহলে প্রত্যেকটা জিনিসে ওদের অধিকার আছে, আছে না নাই গো? হ্যাঁ, জোরে বলো, আমি বুঝবো কি করে আছে না নাই। তোমাদের তো দেখছি কারোই নাই কে। আর এদিকে দেখছি যতজন, এই যে যতজন দাদা কাকারা আছো, আছো তো গো? তোমরা কি বলো, তোমাদের ছানারা কি চাকরি পাচ্ছে? আচ্ছা জোরে বলো, আমি বুঝবো কি করে পাচ্ছে না নাই। পাই নাই তো, তাইলে তো হকের দাবি লড়াই করতে আসবে, তো লজ্জার কি আছে? লজ্জার কিছু নাই তো, তাইলে আসবে, যথা ডাকবে আসবে। তোমাদের বললে 10 কিলোমিটার দূর অবধি যদি তোমরা যেতে পারবে, অত দূরে যদি কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের একটাও মিটিং হয়, কেউ যদি বলে আমরা সভা ডাকিছি, কষ্ট করি হলো যাবে। কারণ যে নেতৃত্বগুলো কষ্ট করছে, ওদের চোখের জল হলো দেখি যাবে। আর প্রত্যেকটা ছানা এই স্টেজ কাটাবার আগে দমে কষ্ট করে, প্রত্যেকটা জিনিসের নিচে কষ্ট থাকে। আজ এমনি এমনি হয় নাই, ওরা 1 মাস লে ঘুরছে বলি আজ এই স্টেজটা হয়েছে, আমরা বলতে আসিছি। তো তোমাদেরকে বুঝতে হবে যে ঘরের ছাড়া যখন কষ্ট করছে, আমাদেরকে যেতে হবে। আমাদের যখন আসি 2-3টা নেতৃত্ব বলছে, ওদের কথা নাই শুনবে। গেছিল তো আমাদের নেতৃত্ব রাজেশ মাহাতো বাবু, গেছিল না? নাই জেলে হয়তো এসটি হয়েছে তোমরা। তাইলে সবাইকে আসতে হবে, প্রত্যেকটা জায়গায় থাকতে হবে, যে আমি একলা নাই, আমাদের কুর্মী সমাজ সবাই জোট হচ্ছি, আমরা একসঙ্গে সব জায়গায় যাব। দাবিটাও যেমন একসঙ্গেই আমরা নিব, কারণ এসটিটা কারো একলা নাই। আজ আমার নেতৃত্ব কেমন কোনো ইয়ে ছিল নাই, চাকরি করে টিচার তো, রাজেশ বাবু টিচার তো, তাহলে কোনো কিছুই ক্ষতি হইতো নাই, কিছুই হইতো নাই। কুর্মী ও আসিছে কেন আন্দোলনটা করতে? নাই আসতে পারতো? আসিছে সবার ভাবিছে, তাই আসিছে। আমরা কিন্তু ভাবছি নাই, তাই আমরা ঘরলে বেড়াচ্ছি নাই। আমাদেরকেও বেড়াতে হবে, সবাই একসঙ্গে একজোট হতে হবে। আজকে তোমরা যদি যতগুলা মা কাকি আছো, আমি বলবো তোমরা যদি সবাই একসঙ্গে যাই করি ঘরে বলো যে এইরকম এরকম ব্যাপার, এইরকম হচ্ছে, তাহলে অবশ্যই ঘরের 8-10টা মানুষ বেড়াবে। বেড়াবে না? নাই বেড়াবে তো। পাশের ঘরের যে মহিলাটা নাই আসিছে, ওকেও যাই করে বুঝাবে যে তুই কেন যাস নাই। আমাদের তো এটা বটে, আমাদের দাবি বটে হকের, আমাদের হকের দাবি আমরা থাকবো না। আজ আমি যাচ্ছি, তুই যাবি নাই, এরকম কি গো? তোমাদের কোনো একজোট হওয়ার ইচ্ছা নাই যা দেখছি। যতক্ষণ নাই মনের ভিতরে আগুন জ্বালাতে পারবে, ততক্ষণে জীবনেও এসটি হতে পারবো না আমরা। কারণ আমরা এই 5-6টা লোকের চিৎকার করবো এসটি হবো, এসটি হবো। করিন দিবে এসটি, করিন দিবে কি? সবাই আসিছে মেলা দেখার মতন, আর কিছু নাই। বেশি বক্তব্য বাড়াবো না, কারণ আমার পরে অনেক নেতৃত্ব আর আছে যারা বলবে। কিন্তু আমি এটাই বলবো আমার কাকি জেঠিদেরকে, ঘরে যাই করে অবশ্যই তোমরা বলবে প্রত্যেকটা ইয়ার পরে এই খড়গপুর ব্লকের যতগুলা ইয়ে হবে সবাই যাবে। আর আমাদের নিজস্ব নেগ নীতি আছে, যেটা বলছে হারাই যাচ্ছে, কেনে হারাবে? মাই কাকিরাই তো নাকি নেগ নীতি ধরে রাখে, ছেলেদের মেয়েদের অধিকার বেশি। তো মেয়েরা যদি বলে ঘর ধরে রাখবো, সব ধরে থাকা যাবে, যাবে তো? জয় গরাম। আর বেশি কিছু বলবো না, শুধু সবার মুখের একবার জয় গরাম শুনতে চাইবো। কারণ আমি এটা চাইবো যে সবাই জানুক আমি একলাই জয় গরাম নই, বা আমি একলাই বলছি নাই, সবাই একসঙ্গে হই বলছি আমরা। জয় গরাম।